নমস্কার প্রিয় দর্শক বন্ধু, রাজ্যবাসীর জন্য সুখবর। বিধানসভা ভোটের আগে দুয়ারে রেশন, দুয়ারে সরকারের মতো এবার দুয়ারে হাসপাতাল চালু করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই দুয়ারে হাসপাতাল, যে চলমান যে দুয়ারে হাসপাতাল, সেই চলমান দুয়ারে হাসপাতালে কী কী সুবিধা পাওয়া যাবে, কী কী ট্রিটমেন্ট হবে, কী কী রিপোর্ট হবে, সেটা আমরা দেখে নেব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে। রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষকে আর অ্যাম্বুলেন্স ভাড়া করে পেরোতে হবে না নদী নালা ব্রিজ, হতে দিতে হবে না কলকাতা বা বড় মাঝারি শহরের সরকারি হাসপাতালেও। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার বাংলার মানুষের দুয়ারে পৌঁছে যাবে হাসপাতাল। অত্যাধুনিক একটি গাড়ি, তাতে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, মোবাইল মেডিকেল ইউনিট অ্যাটেন্ডেন্ট তো থাকছে না। বর্তমান যে পরিস্থিতি, তাতে যে সকল হাসপাতালগুলো আছে সেখানে তো অ্যাভেলেবেল ডাক্তার নার্স পাওয়া যাচ্ছে না। তা আবার যদি বাড়ির কাছে ডাক্তার নার্স পাওয়া যায় তার থেকে আর স্বর্ণকাল কী হতে পারে। তাহলে দেখা যাক তারপরে কি লেখা আছে। পাশাপাশি 7-8 আসন বিশিষ্ট একটি ভ্রাম্যমাণ হাসপাতালে মিলবে অনলাইন প্রেসক্রিপশন, ইসিজি এবং রক্ত সংগ্রহ ও পরীক্ষার সুযোগ। চিকিৎসকদের রোগী দেখার সুবিধার জন্য থাকবে বিশেষ ধরনের এক্সামিনেশন রুমও। বেশ কিছু মোবাইল হাসপাতালে একই সঙ্গে থাকবে পোর্টেবল এক্স রে এবং ইউএসজির সুবিধাও। অগ্রাধিকার পাবে রাজ্যের জঙ্গলমহল ও চা বাগানের মতো তুলনামূলক নিম্ন আয়ের এলাকা। কাগজে কলমে এই ভ্রাম্যমাণ হাসপাতালের নাম মোবাইল মেডিকেল ইউনিট। স্বাস্থ্য পরিবহন শাখার নিজস্ব ডিজাইনে তৈরি এই 5G ভ্রাম্যমাণ গাড়িকে মিনি হাইটেক হাসপাতাল বললে কম বলা হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, রাজ্য মোট 210টি এমন ভ্রাম্যমাণ হাসপাতাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে কম বেশি প্রায় 30টি মোবাইল হাসপাতালে থাকবে এক্স রে ইউএসজির সুবিধাও। ব্লক হাসপাতালে থাকবে এই মোবাইল মেডিকেল ইউনিটটি। ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইস থাকায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে স্বাস্থ্য ভবনের কাছে। চলে যাবে প্রত্যন্ত এলাকার বাড়ি বাড়ি। এই একটি মিনি হাসপাতাল কিনতে রাজ্যের খরচ হচ্ছে আনুমানিক 40 লক্ষ টাকা। যেসব গাড়িতে ইউএসজি এক্স রে থাকবে তার খরচ পড়ছে আরও বেশি। সব মিলিয়ে গ্রামীণ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর এই প্রকল্পের পেছনে প্রায় 100 কোটি টাকা বিনিয়োগ করছে রাজ্য। শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবাকে রাজ্যের প্রত্যন্ততম প্রান্তে পৌঁছে দেওয়াই নয়, এই প্রকল্পে কয়েকশো মানুষের কর্মসংস্থানও হতে চলেছে। এজন্য মাসে 16,000 টাকা বেতনে 231 জন চালক এবং 15,000 টাকা বেতনে 231 জন মোবাইল মেডিকেল ইউনিট অ্যাটেন্ডেন্ট নিয়োগ করছে রাজ্য। 16ই আগস্ট এই মর্মে বিজ্ঞাপনও প্রকাশিত হয়েছে। বিনামূল্যের চিকিৎসা, স্বাস্থ্যসাথী, ন্যায্য মূল্যের ওষুধের দোকানের পর দুয়ারে হাসপাতাল হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন গেম চেঞ্জার, এমনই মনে করছেন স্বাস্থ্যকর্তারা। কী কী থাকবে? 5G সুবিধা, চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ইসিজি, মেডিকেল এক্সামিনেশনের জায়গা, পোর্টেবল এক্স রে, পোর্টেবল ইউএসজি, রক্ত পরীক্ষার ব্যবস্থা। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা অপেক্ষায় থাকলাম কবে এই সুবর্ণ দিন আসবে। ধন্যবাদ।